এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিসুর সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। বুঝতেই পারছো আজকে সকাল সকাল স্নান পুজো সেরে নিয়েছি। আজকে ক্লাসের চাপও খুব কম ছিল। পিঙ্কি কালকেই বলে গেছিলো যে আমার বাড়ির গাছের তাল অনেক দিন ধরেই বলছে, তো শনিবার দিন নিয়ে আসবো। যাই হোক, ওদের যথারীতি ও তাল নিয়েও এসছে। তো ওকে আমি একটা অপশান দিয়েছিলাম, আমি তাল তুমি আনতেই পারো, কিন্তু তালটা তোমাকেই করতে হবে, কারণ আমি এইসব ঝঞ্ঝাটের মধ্যে একদম থাকবো না। তো ও বলেছিল ঠিক আছে, খেতে ভালোই লাগে কিন্তু আমার এইসব করতে একদম ভালো লাগে না। তো ও বলেছিল যে আমিই করে নেব। তো যথারীতি ও সকাল থেকে তাড়াতাড়ি এসে রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়েছে। সেরে নিয়ে বসে পড়েছে একদম তাল টাল নিয়ে। দেখো তোমরা, একদম চারিদিকে নিয়ে তাল, এতগুলো 4খানা তাল নিয়ে এসছে। একটু ছোট ছোট তালগুলো, কিন্তু খুব টেস্টি। ও বলেছে কাউকে করতে হবে না, আমিই করে দেবো, খাওয়াবেই আর কি। তো যাই হোক, ও তাল নিয়ে ঝুড়ি নিয়ে একদম পুরো বসে পড়েছে। আমার খুব খারাপও লাগছিল, ও বেচারা একা একা করছে। তাই আমি একটু পাশে বসে বসে গল্প করছিলাম, একটু জলের ছিটা টিটে দিয়ে দিচ্ছিলাম। এরকম ও রেডি টেডি একদম পুরো করছে, মানে আজকে তালের বড়া খাইয়ে তাল জাল করে সব করে দিয়েই যাবে। তো আমি দেখলাম বসে বসে, কারণ আমার এগুলো করতে, এই তালের বিষয়টা আমি একটা খুব একদমই পছন্দ করি না, তবে খেতে খারাপ খাই না। তো তাল টাল গোলা হয়ে গেছে একদম কমপ্লিট। তারপর অনেকটাই হয়েছে, এটা হাফ। তারপরে তালের মধ্যে ও ময়দা, সুজি, নারকেল কোড়া সব দিয়ে একদম রেডি করেছে। তাই আমি ভাবলাম যে বেচারা বহুত খেটেছে, থাক আমি বড়াগুলো করি, কারণ বড়াগুলো করতে অনেক টাইম লাগবে, ও বাড়ি যাবে আবার। তো প্রথমে আমি একটা বড়া কায়দা করে চামচ দিয়ে দিতে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম থেবড়ে গেছে। তারপরে দেখলাম না, হাত দিয়ে দিতে হবে। তবে প্রথম বড়াটা মানে প্রথম যে তালের বড়াটা দিয়েছি সেটা মায়েদের দেখতাম পিঠে করুক যাই করুক, ওটা আগুনের পাশে ব্রহ্মাকে উদ্দেশ্য করে দেয়। তাই আমিও এরম দেখা দেখি একটু করলাম। তার কারণ আমার মনে হতো যে ওর মা মাঝে মাঝে বলতো ওরকম না দিয়ে নিলে নাকি জিনিসটা ভালো হয় না। তাই আমিও এরকম করে আগে একটা ব্রহ্মার উদ্দেশ্যে দিয়ে নিলাম। তারপরে একদম কম আঁচে বড়াগুলোকে ভেজে নিলাম। তার কারণ মনে হয় বেশি আঁচে ভাজলে বড়াগুলোর উপরগুলো একদম পুরো লাল হয়ে যায় আর ভেতরগুলো কাঁচা কাঁচা থাকে। একদম সিমিতে দিয়েই অনেকগুলো বড়াই হয়েছে। আমি ভেজে নিলাম, অনেকটা টাইমও লেগেছে ভাজতে, অনেকক্ষণ লেগে গেছে। দেখতেও খুব সুন্দর ফুলে ফুলে উঠছিল, বেশ ভালো লাগছিল। প্রথম প্রথম তো একদম ভালো লাগছিল না করতে, কিন্তু তারপর ভাজার পরে দেখলাম বেশ ভালো লাগছে। এই যে বড়াগুলো একদম তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে আমার বড়াগুলো একটু তোমরা জানিও। যদিও ক্রেডিট একদম বারবারই বলছি আমার নয়, পুরোটাই পিঙ্কির ক্রেডিট। ও যদি না মাথায় ঢোকাতো, তাহলে এই মানে জোর না করতো, তাহলে আমার তালের বড়া খাওয়া কোনো সময়ই হতো না। কারণ ও করে বাড়ির থেকে করে এনে আমাকে খাইয়েছে, আমি সেটাই খেয়েছি। বাড়িতে সবাই খেয়ে বলল বেশ ভালোই হয়েছে, মুচমুচে। আমারও খুব আনন্দ লাগছে, এই প্রথম আমি হাতে ধরে বড়াটা করলাম। যাই হোক, তোমাদের তো খাওয়াতে পারলাম না, তাই জন্য দেখে তোমাদের কেমন লাগলো সেটাই জানিও। টাটা।